রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমি 12 বছর 3 মাস জেল কাটি। জেল থেকে বেরিয়ে আবার আমি রাজনীতিতে সক্রিয় হই। টঙ্গীতে সরকার পরিবার দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত। এই অনুপ্রেরণা থেকে রাজনীতিতে আসা। পরবর্তীতে যখন স্বাধীনতার পর আওয়ামী লীগের দুঃশাসনের পর যখন 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলেন 19 দফা কর্মসূচি নিয়ে। তার 19 দফা কর্মসূচিতে অনুপ্রেরিত হয়েই রাজনীতিতে আসা। রাজনীতিতে সম্পৃক্ত থাকলে একদম মাঠ পর্যায়ের মানুষের সাথে মত বিনিময় করা যায়, তাদের সুখ দুঃখ বোঝা যায়, শোনা যায়, সাহায্য সহযোগিতা করা যায়। এটা থেকে রাজনীতিতে আসা। রাজনীতি করতে গেলে বাধা বিপত্তি থাকবেই। পাওয়ার পার্টির তখন যারাই থাকে অপোজিশনকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য যা যা করা দরকার তাই করে। এগুলি উপেক্ষা করেই রাজনীতির মাঠে থাকতে হয়, সক্রিয় ভূমিকা রাখতে হয়। দলের আদর্শ বাস্তবায়নের প্রশ্নে রাজপথে থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমরা দেখেছি আপনার ক্যারিয়ারের দীর্ঘ 12 বছর আপনি জেলখানার প্রকট অন্ধকারে ছিলেন। সেই কিভাবে আপনার এই দুঃসময়টা বা এই জেল জীবন শুরু হয় সেটা যদি একটু জানান। আপনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমি 12 বছর 3 মাস জেল কাটি। জেল থেকে বেরিয়ে আবার আমি রাজনীতিতে সক্রিয় হই। জেলে যাওয়ার আগে যে উদ্দীপনা ছিল তার থেকে কয়েক গুণ বেশি উদ্দীপনা নিয়ে আমি রাজনীতির মাঠে আসি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনায় এই জাতিকে একটি গণতন্ত্র, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তনের যে কথাগুলি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বলেছেন, এটার উদ্দীপনা থেকেই আমি রাজনীতিতে জেল থেকে বেরিয়ে আরো বেশি উদ্দীপনা নিয়ে রাজপথে ছিলাম, আছি, থাকব। বন্দি জীবনগুলো যদি আমাদেরকে একটু শেয়ার করেন, কিভাবে কাটছে বা কি মনে হইতো তখনকার সময়? বন্দি জীবনে আসলে সামাজিকভাবে, পারিবারিকভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়া, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। একটা বাড়ির গার্জিয়ান যখন দীর্ঘদিন জেলে থাকে তখন এই সমস্যাগুলি ফেস করতেই হয়। এটা একটা দুর্বিষহ জীবন, এটা ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা নাই। আপনারা নিজেরাও জানেন যে জেল জীবন কেমন হয়। যে আবার আপনি রাজনৈতিক মাঠে সক্রিয় হয়েছেন, এখন আপনার চাওয়া কি? দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা দিয়েছেন, এই 31 দফা বাংলাদেশকে
উন্নত রাষ্ট্রে পরিণত করবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচনে যদি জনগণের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে 31 দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে, এটা আমি আশা করি। আমি একটু জানতে চাইবো, আপনি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর 6 থেকে, আপনি কেন মনোনয়ন প্রত্যাশী? আপনার কাছে মনে হচ্ছে আপনাকে যদি দেয়া হয়, আপনি গাজীপুরের জন্য কি কি 6 আসনে যে টঙ্গী, পুবাইল, গাছার মানুষের জন্য আপনি কি কি করতে পারবেন মনে হচ্ছে, বা নিজেকে কেন মনে হচ্ছে আপনাকে মনোনয়ন দিলে আপনি মানুষের জন্য কিছু করতে পারবেন? ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দল যখন যেই কর্মসূচি ঘোষণা করেছে, আমি রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছি। 5ই আগস্টের আগে আমার একদিনে আমার ভাই ভাতিজা সহ আমার অফিসের স্টাফ সহ 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার বাড়ির পাশের বাইরে আর 2টা রাস্তা, 2 রাস্তাতে 24 ঘন্টা আপনার হয় র্যাব না হয় ডিবি অবস্থান করত। আমার অফিস সহ আমার যে বাড়ি, এই বাড়িতে অসংখ্যবার ডিবি এসে রেড করছে। আমার ছেলেরে আপনার আমাকে না পেয়ে কক্সবাজার থেকে ধরে আনা হয়েছে। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে উনি বলেছেন, আমার দুর্দিনের মিছিলের শেষ কর্মীটাও মূল্যায়িত হবে। এই প্রত্যাশা থেকে আমি মনে করি রাজপথের যে আমার ত্যাগ, এটা দল বিবেচনা করবে, দল আমাকে মনোনীত করবে। আপনাকে মনোনীত করলে আপনি জনগণের জন্য কি কি করার আপনার অপরচুনিটি আছে? টঙ্গী, পূর্ব পশ্চিম গাছা এবং পুবাইলের আপনার 39 নম্বর ওয়ার্ড নেওয়া হইল। গাজীপুর 6 আসনটা নবগঠিত। এই আসনে বহুবিধ সমস্যা আছে। রাস্তাঘাট, আপনার মাদক, ভালো হসপিটাল, আপনার কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, তথ্য প্রযুক্তিতে আপনার অভাব। আমরা এবং টঙ্গী একটি বৃহৎ শিল্প অঞ্চল, যে শিল্প অঞ্চলে কর্মমুখর থাকার কথা, সেটা আপনার আজকে কর্মমুখর অবস্থায় নাই। আমি যদি দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি এই সমস্যাগুলি, ছিনতাই, এই সমস্যাগুলি আমি সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করব। আপনার একটু আপনাদেরকে জানাবেন আপনার যে ত্যাগ তিতিক্ষার কি চান আপনি আসলে একটু? আমি আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম। জিয়া পরিবারের বিশ্বস্ততা সহিত জিয়া পরিবার যাতে কোনোভাবে, বিএনপি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমি আমার রাজনীতি করেছি বিশ্বস্ততার সহিত। আমার ত্যাগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিবেচনা করবেন, এটা আমি প্রত্যাশা করি। দেশে আসবে সেদিন বিমানবন্দর থেকে পুরা ঢাকা শহর যেন সমুদ্র পরিণত হবে, আপনি তেমন মনে করছেন কিনা? অবশ্যই। ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারে, ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনে যে দেশনায়ক তারেক রহমান এই 17 বছর দেশের বাইরে, উনি দেশের মাটিতে পাড়া দিবেন, লক্ষ লক্ষ লোক হবে, যেটা কল্পনারও বাইরে। এটাই তো আমাদের প্রত্যাশা। এবং সর্বশক্তি নিয়ে মাঠে নামতে পারবে, তার উপর ভরসা। বিদেশে থেকে যেভাবে করা যায়,
আর আপনি যখন আমার সামনে থাকবেন তখন আপনার অনুপ্রেরণাটা আরও কয়েক গুণ বেড়ে যায়। সেই অনুপ্রেরণা নিয়ে বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবে।